ওগুলো আমার ভালো লাগে। আমি কিন্তু অ্যাপলও ইউজার আবার অ্যান্ড্রয়েডও ইউজার। সেকেন্ড হ্যান্ডের যেসব দোকান আছে, ওরে ভাই এত ভিড় এত ভিড়, সবাই আসছে সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে। আর কি এত ডিমান্ড এটার। আর ডিমান্ড থাকলে তখন কি হবে, সার্ভিসও বাড়বে, আর প্রোডাক্টসও বাড়বে, আবার নকলও বাড়বে। সো যেহেতু প্রচুর ডিমান্ড, তাই ফ্রড জিনিসও বাড়ছে। এখন কেমন টাইপের ফ্রড হইতে পারে আমি দুই একটা এক্সাম্পল দিই। বিক্রি করার মনে করেন আগে এমন টাইপের মেডিসিন খাওয়ায় অথবা কিছু একটা খাওয়ায় যেটার কারণে গরু মনে করেন একদম ফুলে ফেপে উঠে, বাট কোরবানির ঈদের 3-4 দিন অথবা এক সপ্তাহের মতো যদি সেল না হয়, পরে গরুটা মরে যায়, অথবা অনেক সময় কোরবানির হাটেই স্ট্রোক করে মরে যায়। সো এটারে এমন জিনিস খাওয়াইছে যে তার আয়ুষ্কাল এখন আর তেমন বাকি নাই। আর বাঙালির এমন বাটপার, তারা কোনো প্রাণীরেও ছাড়ে না, ঠিক আছে, এই ব্যবসা করার জন্য। সো প্রাণীরে যদি না ছাড়ে তাহলে ফোনের কি করবে বলেন। এই ফোনটারও এমনভাবে তারা মডিফাই করে টোরে এসেই করে যে এগুলোর আয়ুষ্কাল থাকে খুবই কম। কেনার পরে মনে করেন ব্যাটারি পার্সেন্টেজ খালি কমতে থাকে, পরে ব্যাটারি পাল্টানো ছাড়া আর কোনো উপায় থাকে না। আইফিক্স নাকি যেন একটা দোকান ছিল, আরে টেসলা দিয়ে দিছে পথচারীর বাড়ি, অথবা কি চেঞ্জ হয়েছে না হয়েছে এগুলো কিন্তু সব দেখা যায়। বাট ম্যাক্সিমাম মানুষের এই জিনিসটা বোঝে না, শুধু জানে যে আইফোন অনেক ভালো ছবি উঠে, এই কারণে আমার আইফোন কিনা লাগবে, ঠিক আছে। আর হইতেছে ফ্রেন্ডরা আইফোন চালায়, তার মানে আমারও চালানো লাগবে, নাইলে আমি সমাজে টিকে থাকতে পারবো না, সমাজে আমার ভ্যালু কমে যাবে। এই সেই বিভিন্ন পিয়ার প্রেশার, যেটার বলে পিয়ার প্রেশারের ঠেলায় কোনো আইডিয়া না নিয়ে আইফোন কিনতে চলে যায়, তারপরে ধরাটা খায়। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন হচ্ছে বাজে বিকাল 5টা, বেড়িবাঁধের দিকে যাব, সেই ওয়ার্ডস রাস্তাতে। সো বাইক স্টার্ট দেই। আমি যে ফোনটা এইমাত্র দেখাইলাম, এইটা হচ্ছে সনি এক্সপেরিয়া 1 Mark III। এই ফোনটা আমি সেকেন্ড হ্যান্ডে কিনছি, 30,000-এর মতো পড়ছিল। আমি এখনও জানি না 1300 ইউরোর একটা মোবাইল কেমনে আমার কাছে তারা 30,000-এ বিক্রি করছে। হয়তো ওই মোবাইলটার হাইপ অনেক কম, এই কারণে আমি কমে পাইছি। আই ডোন্ট নো। অলসো মোবাইলটা 3-4 বছর আগের এডিশন, আই গেস, না আরও বেশি আগের হবে। আরেকটা জিনিস হচ্ছে ফোনটার স্পেসিফিকেশন, ওইটাই আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছিল, যেটা অনেক কমন পিপলদের কাছে অতটা অ্যাট্রাক্টিং নাও লাগতে পারে। যেমন হচ্ছে রিসেন্টলি চলে হচ্ছে আইফোন, স্যামসাং এগুলার হাইপ। বাংলাদেশ, ইন্ডিয়া, এশিয়ার এই সাইডের কিছু দেশে এখন এমন হাইপ উঠছে আইফোন কেনার। এই হাইপটা আগে মনে করেন ইউএসের ওদিকে ছিল, ওই হাইপ ঢেউয়ের মতো করে এখন ওয়েস্টার্ন সাইড থেকে ইস্টার্ন সাইডে আসছে। কি রে, আমার ক্যামেরা অন হয় না কেন? এটার কি হলো? ব্যাটারি কি আমি ঢুকাই নেই? না, ব্যাটারি তো আছে। কি ব্যাপার? নাকি ব্যাটারি এটা শেষ হইতে পারে। এবার দেখি। এবার রেকর্ডিং শুরু হয়ে গেছে। বুঝলাম না কাহিনী। GoPro 9-এর সিম্বল দেখাইতেছে, কি ব্যাপার? আপডেট ডেট অ্যান্ড টাইম। আমার তো এগুলো লাগবে না ভাই, আমি রেকর্ড শুরু করবো। পাওয়ার অফ করে দেই, এটা সেট করি এখন। ওরে রোদ রে, সব ঝলসায় যাইতেছে পুরা। এবার প্রেস করে দেখি। ইয়াস, এবার রেকর্ড শুরু হয়েছে ফাইনালি। হঠাৎ করে এই প্যারা কেন দিল বুঝলাম না। GoPro 9 কি হয়েছে আপনার? অলরাইট, যাওয়া শুরু করি। ওরে রোদের তাপ ভাই, আমার গেঞ্জি টেঞ্জি অলরেডি গরম হয়ে গেছে। আচ্ছা, আমি আবার এই রাস্তায় কেন ঢুকলাম? রায়ের বাজারের মেন রোডে তো সমস্যা, ওদিক দিয়ে বের হওয়াই যায় না। ভুল তো করছি। আচ্ছা, দেখি কত দূর সামনে আগানো যায়, তারপরে আবার রায়ের বাজার দিয়ে ঘুরে আসা লাগতে পারে। আচ্ছা, আপনাদেরকে যেটা বলতেছিলাম, যে হঠাৎ করে আইফোন কেনার হাইপ উঠছে প্রচুর। সো জিনিসটা হচ্ছে, যারা একদম রেডিমেড একটা ফিনিশড ফোন, মনে করেন সব কিছুই ভালো, সিকিউরিটি ভালো, ক্যামেরা ভালো, এরকম ফোন চায়, হাই লেভেল অফ কাস্টমাইজেশন অথবা অনেক ধরনের মডিং করা, এইসব যাদের অতটা ইন্টারেস্টিং লাগে না, তাদের জন্য আই গেস আইফোন ঠিক আছে। যেমন আমার ফোন যেটা সনি এক্সপেরিয়া, এটা কিন্তু কোনো কালার বুস্টেড অথবা ফিল্টার ছবি তুলে না, একদম র খালি চোখে যেসব কালার দেখা যায়, খালি চোখে যা দেখা যায় সেম ওরকম টাইপের ছবি তুলে, অ্যান্ড পরে এডিটিং, ফিনিশিং, বিভিন্ন জিনিস এগুলো করার দায়িত্ব হইতেছে আমার। কিন্তু আইফোন, স্যামসাং ওদেরটা হইতেছে ব্যাকগ্রাউন্ডেই অনেকটাই পলিশ ফিনিশিং করে দেয় ছবিটাকে,
সো এই জন্যই পয়েন্ট অ্যান্ড শুট টাইপের ক্যামেরার দিক দিয়ে ওগুলো আবার জোস আইফোন স্যামসাং। বাট অ্যান্ড্রয়েডে আর কি কাস্টমাইজেশন অনেক বেশি অ্যান্ড অনেক ধরনের এপিকে অথবা এক্সটার্নাল অ্যাপ সার্ভিস ফিচার্স ইউজ করা যায় যেগুলো মনে করেন প্লে স্টোরে থাকে না। আবার প্লে স্টোরে অ্যাপের সংখ্যা অনেক বেশি। আরেক দিক দিয়ে অ্যাপলের জিনিসটা হইতেছে যে অন্য ধরনের কিছু ইউজ করা যায় না, একদম সব দিক দিয়ে সিকিউরড, ওগুলো আমার ভালো লাগে। আমি কিন্তু অ্যাপলও ইউজার আবার অ্যান্ড্রয়েডও ইউজার। আমার আইপ্যাডে যে পাসওয়ার্ড অ্যাপ আছে ওইটা খুবই সিকিউরড, ওইটার ভিতরে আমি আর কি সব পাসওয়ার্ড স্টোর করি। এই কারণে আমার পাসওয়ার্ড এখন পর্যন্ত লিক হয় নাই। যেগুলো আমি ব্রাউজারে সেভ করছিলাম ওগুলা লিক হয়ে পুরাই সর্বসর্ব অবস্থা হয়ে গেছে আর কি। যাই হোক, ওসব কথা বাদ দিই, আমি মেন কথায় আসি যে এই যে আইফোন কেনার হাইপ, এই হাইপের ঠেলায় মানুষেরা এখন প্রচুর সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল না, সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার দিকে ঝুঁকছে। এই কারণে আমি যখনই মনে করেন বসুন্ধরার ওই নিচের ফ্লোরগুলোতে যাই, সেকেন্ড হ্যান্ডের যেসব দোকান আছে, ওরে ভাই এত ভিড়, সবাই আসছে সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে। আর কি এত ডিমান্ড এটার, আর ডিমান্ড থাকলে তখন কি হবে, সার্ভিসও বাড়বে আর প্রোডাক্টসও বাড়বে, আবার নকলও বাড়বে। সো যেহেতু প্রচুর ডিমান্ড তাই ফ্রড জিনিসও বাড়ছে। এখন কেমন টাইপের ফ্রড হইতে পারে আমি দুই একটা এক্সাম্পল দিই। আমি বিভিন্ন জায়গা থেকে যেসব জানছি শুনছি ওইখান থেকে আপনাদেরকে একটা ধারণা দিই। যাওয়ার পরে আপনাদেরকে বলবে ভাই 7 দিনের গ্যারান্টি, একদম 7 দিনের ভিতরে যদি কোনো কিছু হয় আমরা ঠিক করে দিব অথবা চেঞ্জ করে দিব, ঠিক আছে, এরকম কথা বলবে। আবার অনেকে পানিতে ডুবায়ও দেখায় যে এই দেখেন একদম অরিজিনাল এই সেই। একটা পোস্টে দেখলাম 7 দিনের কথা যেহেতু বলছে, তো 5 দিনের মাথায় কি হয়েছে, ফ্রন্ট স্পিকার কাজ করতেছে না। এখন সে গেছে যে ভাই ফ্রন্ট স্পিকার তো কাজ করে না, এটা ঠিক করে দেওয়া লাগবে অথবা পাল্টা দেওয়া লাগবে। এখন তারা বলে যে আমরা 7 দিনের কথা বলছি ডিসপ্লের জন্য, ডিসপ্লের যদি কিছু হয় ওইটা আমরা 7 দিনের মধ্যে ঠিক করে দিব, অন্য জিনিসটা আমরা করে দিতে পারবো না। এই তো পড়লো এবার ঝামেলায়। ওই দেখেন রাস্তার কি অবস্থা। বলছিলাম না রায়েরবাজারের দিকের সিচুয়েশন। সরি, আজকে আপনাদেরকে এগুলা দেখান লাগবে, একটু পরে বেরিবাদে উঠবো, ওইখানে আবার আরেক ক্রেজ। তো এখন 1,500-2,000 টাকা দিয়ে সে হইতেছে ওই যে স্পিকার ওগুলা ঠিক করাইলো। এরপরে যখন ব্যাটারি পার্সেন্টেজ কেনার সময় দেখছিল তখন 88% না কত পার্সেন্ট এরকম ছিল, ওইটা দেখে কিনছে। 7 দিনের মাথায় ব্যাটারি পার্সেন্টেজ 75-এর আশেপাশে আই গেছে, এরকম হয়ে গেছে। তো বেটা তো পুরোই অবাক যে কিরে ভাই এত তাড়াতাড়ি ব্যাটারি পার্সেন্টেজ কেমনে কমে। সো এগুলোর কারণ কি, এগুলো হইতেছে যে তারা এই মোবাইলটারে শুধুমাত্র রিফারবিশ না, অনেক কিছুই পুলটায় একদম পুরো নিজেদের মন মতো কিছু একটা বানায়া বিক্রি করতেছে আর কি। কাইন্ড অফ কোরবানির স্ক্যামিং গরুগুলোর মতো আর কি। গরু দিয়ে স্ক্যামিং করে কেমনে, বিক্রি করার মনে করেন আগে এমন টাইপের মেডিসিন খাওয়ায় অথবা কিছু একটা খাওয়ায় যেটার কারণে গরু মনে করেন একদম ফুলে ফেপে উঠে। বাট কোরবানির ঈদের 3-4 দিন অথবা 1 সপ্তাহের মতো যদি সেলটেল না হয় পরে গরুটা মরে যায়, অথবা অনেক সময় কোরবানির হাটেই স্ট্রোক করে মরে যায়। সো এটারে এমন জিনিস খাওয়াইছে যে তার আয়ুষ্কাল এখন আর তেমন বাকি নাই। আর বাঙালির এমন বাটপার, তারা কোনো প্রাণীরেও ছাড়ে না, ঠিক আছে, এই ব্যবসা করার জন্য। সো প্রাণীরে যদি না ছাড়ে তাহলে ফোনের কি করবে বলেন। এই ফোনটারও এমনভাবে তারা মডিফাই করে এসেই করে যে এগুলোর আয়ুষ্কালও থাকে খুবই কম। কেনার পরে মনে করেন ব্যাটারি পার্সেন্টেজ খালি কমতে থাকে, পরে ব্যাটারি পাল্টানো ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি আমার আগের মোবাইলটার যেটা ছিল মটোরোলা Moto G82, ওই মোবাইলটাতে গ্রিন লাইন পড়ছিল। তো আমি ঠিক করাইতে মোতালেব প্লাজায় গেছিলাম, আইফিক্স নাকি যেন একটা দোকান ছিল, আরে টেসলা দিয়ে দিছে পথচারীর বাড়ি। সো ওইখানে মেনলি আর কি আইফোন এগুলো ফিক্স করা হয়। ওইখানে এত মানুষের ভিড় ভাই, সবাই বলে যে আমার ব্যাটারি খায় দিছে, আমার ডিসপ্লে খায় দিছে, এই সেই বিভিন্ন সমস্যা। আমি কিনার জাস্ট 1 সপ্তাহের ভিতরে এই অবস্থা হয়েছে, কিনছি 1 মাসও চালাই নাই, ব্যাটারি শেষ, ব্যাটারি চার্জ নেয় না, ডিসপ্লে সাদা হয়ে গেছে, বিভিন্ন ধরনের জিনিস। পরে বুঝলাম যে এরা সব হইতাছে ওই ফ্রডগিরির ভিকটিম আর কি। ওই ব্যবসায়ীগুলা তাদেরকে এসব জিনিস ধরায় দিছে। আরেকটা জিনিস দেখবেন, এই যে ব্যাটারি পার্সেন্টেজ নিয়ে তারা একটা জিনিস করে যে আচ্ছা ব্যাটারি পার্সেন্টেজ খুবই ভালো, তো দাম এই কারণে বেশি চায়, কিন্তু এই ব্যাটারিগুলো আসল নাকি নকল তারই কোনো ঠিক থাকে না। আবার কি করে ব্যাটারিগুলোর পার্সেন্টেজ বাড়াইছে ওগুলোর কোনো ঠিক ঠিকানা নাই। এরপরে হইতেছে আরেকটা জিনিস তারা করে, বলে যে যদি বক্স সহ কিনেন
তাইলে এত দাম, আর যদি বক্স ছাড়া কিনেন তাইলে দাম একটু কম। এখন বক্স সহ আর বক্স ছাড়ার পার্থক্য কি? বক্স সহ যেগুলা ওগুলা হইতেছে সেলার ওগুলাকে হচ্ছে একদম বক্স সহই সেল করছে, তার কাছে বক্স ছিল, অথবা হচ্ছে বিদেশের থেকে হয়তো রিফারবিশড ভার্সন হিসাবে আসছে অথবা রিপেয়ার হয়ে আসছে, এবং বিদেশের অ্যাপল স্টোর অথবা ওইখান থেকে হচ্ছে একদম বক্স করেই দিছে। আর বক্স ছাড়া যেগুলা, এগুলো এমন হইতে পারে যে সেলার বক্স হারায় ফেলছে, তার কাছে বক্স ছিল না, সে এইভাবেই বিক্রি করছে হাতে হাতেই, অথবা হইতাছে কেউ ঠ্যাক মাইরা অথবা ছিনতাই করে এইগুলা পাইছে, অথবা চুরি করে পাইছে এই মোবাইলটা, এই জন্য এটার কোনো বক্স নাই। আবার আরেকটা জিনিস কোথায় যেন পড়ছি নাকি শুনছি, ওইটা হচ্ছে এই যে আইফোনের বক্স, এই জিনিসগুলা একদম চায়নাতে পুরা বক্স সহ নকল বানায়, অর্থাৎ বক্সের পিছনে যে স্টিকার থাকে ওই সব কিছু একদম তারা নকল বানায়। তো বুঝাই যায় না যে এই জিনিসটা আসলে চুরির, একদম বক্সে ভরা তারপরে বিক্রি করে। আর বক্স সহ কিনলে তো মনে করেন দাম বেশি, ঠিক আছে, ওদিক দিয়েও আরো লাভ, মনে করেন 4-5 হাজার টাকা ওখানে লাভ করে একটা নকল বক্সের ভিতরে মোবাইলটারে ঢুকায়া। আইফোনের দিকে আবার একটা সুবিধা আছে, ওইটা হইতেছে আইফোনের যদি আইক্লাউড লক মাইরা দেয় অথবা ফোনে লক মাইরা দেয়, তখন কিন্তু এটারে আনলক করা খুবই কঠিন হয়ে যায়, অথবা ইউজ করার মতো আর অবস্থা হয়ই না আর কি। আপনার কাছে একটা অকেজো জিনিস জাস্ট পড়ে থাকবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, এরকম অবস্থা করে দেয়। এখন জিনিসটা হইতেছে ম্যাক্সিমাম মানুষই আইফোন কিনতে যায় কোনো কিছু না জেনে, তার কোনো আইডিয়া নেই, কিছুই নেই, কিন্তু তার শুনছে, হাইপ উঠছে, ট্রেন্ডে উঠছে যে আইফোন কিনতে হবে, সো সেও যায় হইতেছে আইফোন কিনতে, বাট তার এসব কোনো আইডিয়া থাকে না যে লক করা যায় নাকি কি করা যায়, এবং তারপরে হচ্ছে সে ধরাটা খায়। কারণ ওই আইফোনের কিন্তু ওই যে নাম্বার টাম্বার আছে বক্সের পিছনে অথবা আইফোনের সেটিংসে, ওগুলো দিয়ে কিন্তু সার্চ করে দেখা যায় যে এটা কবে কিনা হয়েছিল অথবা কবে এটাকে ফার্স্ট ওপেন করা হয়েছিল। তারপর এটা যদি চুরির হয় তাহলে ইউজার এটার কোনো রিপোর্ট করছে কিনা অথবা ইউজার এটারে লক মারছে কিনা, সব কিছু হচ্ছে একদম চেক করা যায় ওই আইফোনের নাম্বারটা দিয়ে। কিন্তু মানুষের এগুলো কিছুই বুঝে না, তারা খালি যায় আইফোন কিনতে হবে মানে কিনতে হবে, আর কিছুই তারা জানে না। সো এদিক দিয়ে হচ্ছে ধরাটা খায়। এই জ্যামটা থেকে বের হই আমি, তারপর একটু কথা বলি। এটা হচ্ছে বউবাজারের জ্যাম, লিটারালি জাস্ট এদিক থেকে একটা রাস্তা উঠছে, ওই রাস্তাটার জন্য এই পুরো জ্যামটা লাগে। জ্যামটার থেকে বের হয়ে গেলে দেখা যায় যে পুরা খালি, এত বাজে লাগে জিনিসটা। জাস্ট কিছু অটো এই বউবাজারের মানুষদেরকে উঠানোর জন্য ওইখানে বসে থাকে, তাদের কারণে এত লম্বা একটা সিরিয়াল লাগে। অলরাইট, ফাইনালি বউবাজারের জ্যামের থেকে একটু বেরোইছি, লেটস গো। এত বিপজ্জনক আর এত বাজে এই রাস্তাটা, আমি এমনি এটারে ওয়ার্স বলি না। আমি একটা ভিডিওতে বলছিলাম যে ঢাকা শহরের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রাস্তা হইতেছে এটা। ডেইলি মিনিমাম 2-3টা অ্যাক্সিডেন্ট তো হবেই, তার পাশাপাশি এইসব আজেরা জিনিস আর কি। একটা রাস্তাতে ওয়ার্স্ট যত কিছু হতে পারে তার অনেক কিছু এখানে আছে। ওকে, সেকেন্ড হ্যান্ড ফোনের কথায় আসি। তাহলে হচ্ছে আমি যেটা বললাম যে আপনি কীভাবে বুঝতে পারবেন যে এই ফোনটার আসল হিস্টোরি কী, ওই ফোনটার নাম্বার হচ্ছে সার্চ দিয়ে দেখা যায়, দিয়ে হচ্ছে এই জিনিসগুলো বোঝা যায়। তারপরে হচ্ছে আরও একটা জিনিস, আপনি ফোনের নাম্বারে যদি লেখা থাকে জে অথবা লেখা থাকে যদি এন, এই লেটারগুলো দিয়ে কিন্তু বুঝতে পারবেন যে এই ফোনটা আসলে কি করা হয়েছিল, রিফারবিশ ছিল নাকি রিপেয়ার কিছু হয়েছিল অথবা কি চেঞ্জ হয়েছে না হয়েছে, এগুলো কিন্তু সব দেখা যায়। বাট ম্যাক্সিমাম মানুষের এই জিনিসটা বোঝে না, শুধু জানে যে আইফোন অনেক ভালো ছবি উঠে, এই কারণে আমার আইফোন কিনা লাগবে, ঠিক আছে। আর হইতেছে ফ্রেন্ডরা আইফোন চালায়, তার মানে আমারও চালানো লাগবে, নাহলে আমি সমাজে টিকে থাকতে পারবো না, সমাজে আমার ভ্যালু কমে যাবে। এই সেই বিভিন্ন পিয়ার প্রেশার যেটার বলে, পিয়ার প্রেশারের ঠেলায় কোনো আইডিয়া না নিয়ে আইফোন কিনতে চলে যায়, তারপরে ধরাটা খায় যে এত টাকা দিয়ে একটা আইফোন কিনছে। সেকেন্ড হ্যান্ডেরও কিন্তু দাম অনেক, ঠিক আছে। আমার মোবাইলটা আমি 30,000-এ পাইছি, কারণটা হচ্ছে এটার স্যামসাং আইফোনের মতো তেমন হাইপ নাই। বাট আইফোন কিনতে গেলে আমার মোবাইলের সমান দামের যদি কোনো আইফোন হয়, ওইটা সেকেন্ড হ্যান্ড 50-এর নিচে পাবেই না, 50-60-এর নিচে পাবেই না। তো এত টাকা দিয়ে আইফোন কিনে তারপরে দেখা যায় ব্যাটারি কাজ করে না, স্পিকার কাজ করে না, ডিসপ্লে সমস্যা, রেসপন্স করতেছে না ঠিক মতো। আর রিফ্রেশ রেট, এই জিনিসটা তো ম্যাক্সিমাম আইফোনওয়ালারা বোঝেই না। মনে করেন নর্মাল আইফোনগুলা, ধরেন আইফোন 15, ঠিক আছে, এটাতে রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্টস, অর্থাৎ সেকেন্ডে 60টা ফ্রেম দেখায়। আর আরেকটা মনে করেন আইফোন 16 প্রো, ওইটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টস, অর্থাৎ সেকেন্ডে 120টা ফ্রেম দেখায়। এজন্য ওইটা কি আরও বেশি স্মুথ হবে। বাট এই জিনিসগুলো তারা বুঝে না যে রিফ্রেশ রেট কী জিনিস। জিনিসটা কাইন্ড অফ
প্লে স্টেশন ইউজার আর হচ্ছে পিসি গেমারদের মতো আর কি। প্লে স্টেশন গেমার অথবা এক্সবক্স গেমার যারা মনে করেন একদম ছোটবেলা থেকে জাস্ট এগুলাতে গেম খেলছে, অন্য কিছুর ব্যাপারে কোনো আইডিয়া নাই, সো তারা সারা জীবন 60 FPS গেম খেলে আসছে, বাট তারা এগুলো বুঝেও না, জানেও না, তারা এটাতেই খুশি। 60 FPS মানে 60 FPS। বাট যারা একবার পিসি গেমিং করবে, কম্পিউটারে যখন একটা মনিটর নিবে, মনিটরটা 100 হার্টজ অথবা তার বেশি, যেমন আমার কম্পিউটারের মনিটরটা হইতেছে 165 হার্টজ, সো যখন ওগুলাতে গেমিং করবে তখন লিটারালি চোখ খুলে যাবে, ঠিক আছে? বাট এতদিন কিন্তু সে 60 হার্টজেই খুশি ছিল। যখন সে 120 হার্টজ অথবা 165 হার্টজ এইগুলার স্বাদ পাবে, তারপরে তার অন্য কোনো খাবার আর টেস্টই লাগবে না, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে তারা বুঝে না। বাট যারা অ্যাপল আর অ্যান্ড্রয়েড এই দুইটাই ইউজ করছে, তারা আসলে বুঝতে পারে যে অ্যান্ড্রয়েডেরও হচ্ছে অনেক ভ্যালু আছে, অনেক কাস্টমাইজেশন অপশন আছে, অনেক ফিচার্স আছে যেগুলো আইফোনে নাই, অথবা আইফোনে মনে করেন আস্তে আস্তে আরও 3-4-5 বছর, যেগুলো মনে করেন অ্যান্ড্রয়েডে 4-5 বছর আগেই ছিল, ওইগুলাকে আইফোন নতুন নতুন করে নাম দিয়ে তারপরে বলে যে ইনোভেশন, আমরা এগুলা পাইছি, আমরা এগুলা করতে পারছি, এই সেই। এখানে কি হচ্ছে রে ভাই? কি ট্রাক বাইর হবে না কি? সবাই দাঁড়া করা রাখছে কেন? বুঝি না কাহিনী। ও, রাস্তার এই ভাঙ্গা রিপেয়ার চলতেছে। ওরে বাইরে তো পারছি। কি অবস্থা! আই এম এক্সট্রিমলি সরি, আজকে এত কাহিনী আপনাদের ভিডিওতে সাফার করা লাগলো আর কি। যাই হোক, আজকের ভিডিওর সামারি কি, ওটা হইতেছে সেকেন্ড হ্যান্ড কিনতে নিলে হয় আপনি জিতবেন নাইলে ঠকবেন, এটাই স্বাভাবিক। আপনি ভালো কিছুও পাইতে পারেন অথবা আপনি বড় ধরনের বাস খাইতে পারেন আর কি। এটা শুধুমাত্র মোবাইল না, মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও সেম, আইপ্যাড কিনতে গেলেও সেম, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে গেলেও সেম, সব কিছুতেই। তারপরে যেমন আমার ফোনটা কিনছি, আমার ফোন হচ্ছে খুঁজে খুঁজে পুরো বসুন্ধরাতে মাত্র 3টা পাইছি। ওই 3টার ভিতরেই হচ্ছে যেটা মনে হয়েছে ভালো, অনেক রিস্ক নিয়ে ওই মোবাইলটাই নিছি। বাট ভাগ্য ভালো যে এখন পর্যন্ত কিছু হয় নাই। ফোনটার বয়স 1 বছরের বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কোনো ইস্যু পাই নাই। সো আমার আর কি কপাল ভালো। সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে জিনিসটা হচ্ছে এরকম যে আপনার অনেকটাই ভাগ্যের উপরে, আপনি ভালো পাইতেও পারেন, খারাপও পাইতে পারেন। এখন বাঙালিরা এতই বাটপার এবং এতই চালাক, এমনভাবে এটার ভিতরে চোরামি করবে, বুঝাই যাবে না কখনো যে আসলে কোন জায়গা দিয়ে চোরামিটা করছে। এ কারণে আমি বললাম যে অনেকটাই ভাগ্যের উপরে ডিপেন্ড করে। তারপরও আপনি যতভাবে চেক করা যায় ততভাবে চেক করে নেবেন। যেমন ওটার মডেল নাম্বার দিয়ে চেক করবেন যে এটা চুরি হয়েছিল নাকি হয় নাই, অথবা এটারে কি কাজ করা হয়েছিল। তারপরে হচ্ছে ক্যামেরা চেক করে দেখবেন, স্পিকার চেক করে দেখবেন, সব কিছু চেক টেক করে বাসায় নেওয়ার পরেও মনে করেন কয়েকদিন একদম ভালো মতো ইউজ করবেন। অর্থাৎ পুরা রাফ ইউজ, মনে করেন অনেক বেশি গেমিং করবেন, তারপরে ছবি টবি তুলবেন, সারাদিন ভিডিও করবেন, স্টোরেজ ইউজ করবেন, গান শুনবেন, অর্থাৎ ভালো করে দেখবেন যে কোথাও কোনো ইস্যু টিস্যু আছে নাকি। এরপরে হইতেছে ভাগ্যের ব্যাপার। ভালো হইলে ভালো, আপনি ইউজ করে জিতবেন, আর খারাপ হইলে আর কিছু করার নেই ভাই। আর দোকানে নিয়ে গেলে তাদের অনেক ধরনের অ্যান্সার রেডি করা থাকে, এগুলোর জন্য কিছু করার থাকে না। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। জ্যামে আমি ঘামায় পুরা শেষ। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। ভালো সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.